সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের অতি আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই আমরা সকলে মিলে একবার আল্লাহর নামে তাকবীর দেব। আমরা আশা করব আপনারাও সহযোগিতা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 জিকির করে শেষ। আল্লাহ 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 দেওয়া জবাব দি আল্লাহ জিকির হবে। আল্লাহ 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 মেরে দেখো দিবেনি ইগোবিজি কংসাবলে পাইব তোমায়। আল্লাহ 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 কাকামিয়ার বেদেশিনি পাখাবি যার দেশে গরি চরণ গোলো জঙ্গলা আই গোলো বিজি কংসা গোলে পাইব তোমায়। আল্লাহ 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 মেরে দেখো দিবেনি ইগোবিজি কংসা গোলে পাইব তোমায়। আল্লাহ 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 গণের যত পশু গণন ভক্তি করতই দুই চরণ। গণের যত পশু গণন ভক্তি করতই দুই চরণ। বেগমালা সায়া দিত গান আই গৌরবীজি কংসা গোলে পাইব তোমায়। আল্লাহ 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 মেরে দেখা দিবেনি গৌরবীজি কংসা গোলে পাইব তোমায়। আল্লাহ 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 এই সহমস্ত মুঝে জাগা দেখা হযরত খাদিজা আল্লাহ দৌল সফিল আকরাম আই গৌরবীজি সাদলে পাইব তোমায়। আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না। কাউকে রাখো আশকলে কাউকে রাখো নালকা খাই। আল্লাহ কাউকে রাখো আশকলে কাউকে রাখো নালকা খাই। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 ইলাহির তোমার নবী ছিল তমরুদরা কোনে ফেললো। ইলাহির তোমার নবী ছিল তমরুদের আগুনে ফেললো। আগুন হইল ভগবানকে চাপা সব জ্ঞানে করলো না। আল্লাহ আগুন হইল
করলো না আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কেমন বলে করলো না আল্লাহ পাহাড় কইরা সুরমা হইল মুসা কেন করলো না আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কেমন করে আওয়াজ করে কাউকে রাখো কাশতলা কাউকে রাখো আল্লাহ কাউকে রাখো কাশতলা কাউকে রাখো আল্লাহ আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার নবী ছিল হাসে তারে পিলে ফেলল তোমার নবী ছিল হলো কাছে তারে পিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস আদম কেনে হইল না আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কেমন করে আল্লাহ 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 তোমার কুদরত বুঝে না আল্লাহ 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 चाहिया अल्लाह 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 चाहिया अल्लाह चाहिए अल्लाह
चाहिए अल्लाह 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 Allah, Allah, Oliya, Allah, 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 kalma namaz jam apne sabul koriya sabne chale abud bolni Allah, Allah, Oliya, Allah bine naire no pai rasul bine naire no pai dakso bimon bhavina suglo bela ekna chahiye Allah 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 suglo bela ekna chahiye Allah Allah चाहिए अल्लाह 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 सल्लल्लाहु अलैहि वसल्लम इसलिए जो भाषा किसी का बने इन्नल हम्दुलिल्लाह इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين
لحافظين لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم الله أكبر وعلى آل سيدنا নবীর সেটার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নবীর ফুলদানিতে, হৃদয় নবীর ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওয়া ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ কলিলুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদর আলহাজ সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব বরকতুল্লাহুল আলী সেটেলমেন্ট, সম্মানিত সহসভাপতি আলহাজ মৌলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব চন্দ্রপুর ধর্মনগর, হযরত মৌলানা রাহিল আহমদ সাহেব আসাম, প্রধান বক্তা হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব ভাগাবাজার শিলচর, বিশেষ বক্তা হযরত মৌলানা ফারুক সাহেব সহ সকল উলামা কিরাম, প্রখ্যাত আয়োজনী কিরাম, হযরতুল্লাহ কিরাম, আমার সাথে যিনি এই মাহফিলের জন্য সবসময় পরিশ্রম করে যোগাযোগ করে আমাকে আসার জন্য একটি সুগন্ধ ব্যবস্থা করেছেন এই বন্ধুগণ মৌলানা ফরমান আলী ভাই থেকে শুরু করে সকল আমন্ত্রিত উলামা আহলে সুন্নাহ এলাকার সম্মানিত বন্ধু মামুন কলিদার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মামুন, সকল স্তরের সকল ধর্মের সকল বর্ণের সকল ভক্তির সকল মানুষকে এবং এখানে শুধু মুসলমান উপস্থিত তাহা না, অন্য ধর্মের ভাইরাও উপস্থিত আছেন, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। শুকর এবং সুজুদ সেই মহান রব্বুল শাহী দরবারে নাই, যিনি আমাকে এবং আপনাকে বহু মানুষের ভিতর থেকে যাচাই এবং বাছাই করে আর পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মালিক মালিকুল মুলক, যিনি সমগ্র সৃষ্টি ধারণের মালিক, সে আল্লাহ শাহী দরবারে একসাথে কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহ, যিনি 1,24,000 নবী আলাইহিস সালাম বলে উম্মত করলেন। আল্লাহ এমন একজন মহান নবী উম্মত করলেন যিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকারাইন, যিনি হাশরের মাঠে মাকাম মাহমুদ আল্লাহ, যিনি সাহেব হাউজে কাউসার, সাহেব কোরআনুল জান্নাত, হাবিবুল্লাহ। নবীর আগে এবং পরে আল্লাহ কাউকে নবীর মতো হাবিব হিসেবে কবুল করেন। আল্লাহ সেই মহান ও শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী প্রিয় নবীর উম্মত হিসেবে আমার এবং আপনার মতো নসিব এবং নাফরমান আল্লাহ কবুল করেছেন। সমস্ত নবীরা যেখানে বাসনা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, দরখাস্ত করেছিল, আল্লাহ কারণে কবুল করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সেই জন্য মহান আরশের অধিপতি, আখিরাতের মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিনের মালিকের শান শহীদ দরবারে রাহিতে আমরা আবার কৃতজ্ঞতা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মানুষ, আমরা কি পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় তত বেশি হবে 4 লক্ষ প্লাস। পৃথিবীতে সৃষ্টিতে আল্লাহ সৃষ্টি জীব আছে, মানুষ তার মধ্যে একটা জীব। মানুষ ব্যতীত আরো 4 লক্ষ প্রজাতির জীব সৃষ্টিতে আছে। মোহতারাম, 4 লক্ষ প্রজাতির জীবকে আল্লাহ সুন্দর বলে, মানুষকে আল্লাহ সুন্দর বলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি মানুষকে সুন্দর অবয়ব দিই, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সৃষ্টিতে 4 লক্ষ প্রজাতির জীবন আছে। এটা বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের গবেষণাটাই একবারে 100% পিওর এবং শিওর আরো আছে। বিজ্ঞানের গবেষণার বাহিরে আরো জীব সৃষ্টি হয়েছে। আল্লাহ কোন জীবকে আশরাফুল মাখলুক ঘোষণা করেন। সৌন্দর্য দেখবে ফি আহসান বলে, ফি আহসানি তাকবীর বলে। আল্লাহ একমাত্র এই মানব জাতিকে ফি আহসানি তাকবীর বলেছে। বলছেন এই মানব জাতি সুন্দর। কিন্তু বড় আশ্চর্য হলো, আফসোসের বিষয় হলো সত্য। আমার দিকে তাকান, কুকুরে কুকুরে মারামারি হয়। আজ পর্যন্ত দেখছেন কুত্তায় কুত্তারে মারা করে? কথা বলে না কেন? কুকুর একটা জাতি, আল্লাহর একটা মাখলুক, একটা সৃষ্টি। কুত্তায় কুত্তায় মারামারি করলে কোনোদিন মারা হবে না। বাঘে বাঘে মারামারি করলে মারা হবে না। মুরগি মুরগি মারামারি করলে মারা হয় না। গরু গরু মারামারি করলে মারা হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মারা হয়। কিন্তু বড় আফসোস, এটা আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ। তো মানুষ হিসেবে আমরা কি করি? মানুষ হয়ে কি করি? কথাটা খুব ডিপলি অন্তর থেকে বুঝে যাবে। আল্লাহ কোরআন বলে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মধ্যে সেরা, तमाम মখলুকের মধ্যে তোমরা সেরা, तमाम জীবের মধ্যে তোমরা সেরা, तमाम সৃষ্টির মধ্যে সেরা। কি আসমান, কি জমিন, কি পাহাড় আর কি পর্বত, কি পশু আর কি পাখি, কি মাছ আর কি জীব, কি সৃষ্টি আর সব কিছুর মধ্যে মানব জাতি সেরা। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়ে। 2টা কাজ করবে, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরে যাবে। সৃষ্টির মধ্যে আমরা সেরা, কিন্তু আমাদের কাজ কর্মগুলি সৃষ্টির মধ্যে সেরার মধ্যে হবে। খুব মনে করবে, 4 লক্ষ প্রজাতির জীব, 4 লক্ষ আল্লাহ নিজে সৃষ্টি করেছে। 800 কোটি মানুষ পৃথিবীতে, বহু ভাষা। আমাদের এই ভারতবর্ষে প্রায় 250 মতো ভাষা আছে। সারা পৃথিবীব্যাপী 3000-এর উপরে ভাষা আছে। বর্তমান রানী চলমান ভাষার স্রষ্টা একসাথে দেখতে আমি الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان কোরআন বলছে আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে ভাষা দিয়েছি, তাকে ভাষা শিক্ষা দিয়েছি। বাংলাদেশে বহু কোয়ালিটির ভাষা। আপনাদের সিলেট, এই পার্শ্ববর্তী আমাদের সিলেট, বাংলাদেশের সিলেট, আপনাদের ত্রিপুরা, এই সিলেট ত্রিপুরা এই অঞ্চলের ভাষা সেম। তো সিলেটের অঞ্চলে গেলাম প্রথম জীবনে স্টুডেন্ট লাইফ কামিয়ে 2008 সালে
তো ওই সময় একটা দিকে বাজার করতে সব বাক্কার তো বাক্কার এসব বাক্কার তো বাক্কার কি সব বাক্কার তো বাক্কার কি আমি তো বাক্কার বুঝতেছি তাদের ধরে সেটা শুধু বাক্কা মানে অনেক দূর ভাষা বাংলা ভাষা একটা শিখি প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর কি কথা কবে প্রত্যেক মায়ের ভাষা সুন্দর এই ভাষাগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে ভাষা শিখিয়েছি কোরআন শিখিয়েছি হযরত মুসা নবীর সঙ্গে আমার রব আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন মুসা নবী বললেন মুসা বুঝো কি মুসা বলল রব আমি কিছুই বুঝলাম না বলে তোমার মাতৃভাষা হিব্রু এই জন্য দেখবেন ইসরাইল ওদের তাওরাত কিন্তু হিব্রু ভাষায় লেখা তোমার মাতৃভাষা হিব্রু তোমার ভাষাটা বলতে বুঝবা না মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন হিব্রু দিয়ে আল্লাহ ডাকলেন মুসা রে কি বুঝো মুসা ডাকলে আল্লাহ বুঝলাম বলে কি বুঝছো বলো বলে যা বললা শুধু আখির নবী এবং ওই নবীর উম্মতের প্রশংসায় তৈরি করলাম তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান সেই মুসলমান সেই মুসলমান কথা খারাপ করছি আমার জীবনে তখন মাহফিল করে 30 টাকা 100 টাকা আবার 500 টাকা পেলে বিরাট খুশি হয়েছে আবার কেউ কিছু হুজুর জানতে পরে দেখা করবে 500 টাকা জীবনে দেখা হয় না আমি চিন্তা করছি কি আমাদের বাবা সাক্ষাৎ করবো সালাম আলাইকুম ভাই আসেনি না আমরা অনেক বেশি বিকাশে দিতে পারি আজ পর্যন্ত বিকাশে আসে ওই সময় খুব কষ্ট করে 1600 টাকা দিয়ে দিল জুতা কিনছি জুতা কিনে যুবক বয়স্ক বিয়ে শাদী করে একটু পাঁচপুর দিয়ে যুবক পোলাপনের বয়স বোঝেন একটু পোশাকাশি ভালো একটু কাল গোসল করে একটু ভাগ করতে একটু ভাগ করতে স্টেজে বসছি ওয়াজ করে স্টেজ থেকে নাই দিয়ে আমার জুতি ওই বাইকটা ধরে একটু বাইরে পড়ে আল্লাহ করে দিয়ে আমার জুতা দিয়ে আজ আমার কিন্তু জুতা বেরোত করছে এক বছর নিতে হইতো আবার সিরা প্লাস্টিক একটু জুতা চলে যায় আর কি করবো বলতে পারে তো বলছি ভালো জুতা কিনে আমাকে দেবে 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা সর্বোচ্চ এটা ভাই দিয়ে তাদের মাফি আসলে এবার তোরা লয়ে যায় 150 টাকা ধরে কিছু তাই লয়ে যায় বুঝতে পারছো আমরা সেই মুসলিম যারা আঙ্গুলের ইশারা করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো আমরা সেই মুসলিম যাই নামাজ নদীর মধ্যে বিছাই দিলে তাই নামাজ দিয়ে নদী পার হয়ে যেত আমরা সেই মুসলিম আনা সাগরের পানি খাওয়া বাবা আজকে একটা রুটার ভিতরে দিয়ে আসতো আমরা সেই মুসলিম ইমাম হযরত ইমাম শাফিঈ পিস যাই নামাজ বিশে 10 লাখ নদীর উপরে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়লো আমরা সেই মুসলিম নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো আমরা সেই মুসলিম পশু পাখির ইশারা করলে পশু পাখিরা গোলামি করত কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সেই আন্তরিক পাওয়ারকে হারিয়ে ফেলেছি আমরা আমাদের নীতিকে
কারণে আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশে আসছি, তারপরে হোয়াটসঅ্যাপ খোলা ঢুকে শান্তি নেই। ঘরের ভিতরে বয়ে থাকলে আমার বউটা ধরতে দিয়েছে। আমার দেশের নাম্বার খুললে সেকেন্ড টু সেকেন্ড চাইতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। অনেক সময় ধরতে পারলে অনেক সুন্দর। আমি যে আমি তো ফাগল আমার স্ত্রী পারে না ধরতে ইচ্ছা করে বাঁচতে মোবাইলে বন্ধু করি একবার তোমার শেয়ার দিই না কি করা তো ঠিক না আলাদা বলে তুমি আল্লাহ সমস্ত কি থেকে নিশ্চিত থাকতে পারবে একটা ভেজাল ব্যবসার জন্য, জীবন বাঁচানোর জন্য আর ঘরের বউ খুশি করা যায়। আপনি একটু আশা করুন না পান মানুষ একটু ফাঁকে দিয়ে দেখি এই জাতি কিন্তু খুব মারাত্মক। কিঞ্চিত বাঁকা হারের তৈরি তো এ সুদয় না, যতই আপনি টানাটানি করেন সুজরিত এটা তেল মানুষ করে সুন্দর করতে। যারা বিয়ে করছে তারা শুনে রাখবে এই তেল মালিশ করতে খুব পান মারতে। আর তুমি জীবনে করছে হরিণার মা তোমার রান্নাটা বেশি একটু সুবিধা ছিল না, ওই উত্তর পাড়াতে হরিণার মাটা গেছে লেগে ওই সারা জীবন তোমার একদিন আমি জীবনে একদিন খালি খুশিলাম যে তুমি কি ঘোরার দিন রাখবো মাহাবীরের বেবিরা রাইন্দা আমার খুব মজা করে খাওয়াই যাইতে পারবা। অহমদই খালি তুমি একটু লবণ পরিষ্কার মাখিয়ে দেখা ওই বেবিরা আর দোকান দিয়ে তো দেখা তো বাপরে বাপ এটা তো মনে আছে তোমার এগুলো মনে আছে তোমার একদিন পর্যন্ত মনে থাকে দেখ মাশাআল্লাহ। এরপরে তার আমি পান ছাড়া কোনোদিন বাসাতে আসি না, আপনি বলে কিছু করেন না। আমি বলবো এই রাস্তার দিকে যাবো না, তাহলে বলে সমস্ত মুলকের মালিক আল্লাহ। একসাথে বলতে হবে কে? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। খুব মনোযোগ দিবেন। রাজধানী মানুষ কি ত্রিপুরা উত্তর উত্তর তো শিল্প নাই। আমি কথা বলে আমার সবচেয়ে দুটো যেটা আমার বউ রেলওয়ে যান বাংলা পান শিল্প করে শেষে অবস্থা তোমার ঠান্ডা করবো আমি ওদের রয়ে গেছি মোটা একটা গাই দেখা শিল্প করলে রায় খেয়াল চলে রয়েছে কাজ আমাদের ঢাকা বাংলাদেশে প্রচুর শীত করছে ওদের শীতকালে এইভাবে আচ্ছা আপনাদের কি একটু প্রশ্নগুলি জবাব দিন। এই যে শীত আমার বাংলাদেশে প্রচন্ড শীত সেটা পাশে গাই দিই তারপরে শীতের কারণ দিচ্ছে শীতের ডাক্তা মোজা মুটা তৈরি হচ্ছে বম্বল জ্যাকেট তৈরি হচ্ছে। আল্লাহ পৃথিবীর সব মাখলুকাত মানুষের জ্ঞানের মেধা যদি এক জায়গায় শীত কমাইতেছে পারবে না? না একসাথে বলতে হবে পারবে? পৃথিবীর সব জ্ঞানের মেধা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় আল্লাহ আইলে সূর্যটা সকাল বেলা পূর্ব আকাশ থেকে উদিত হয় এক মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইলে চলবে? একসাথে বলতে হবে কার? দূরে কার আইলে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি
এক মিনিট সূর্য থেকে দেরিতে ডুবাইতে পারবে? এক মিনিট আগে ডুবাইতে পারবে? সূর্য কার আইনে চলে? 1450 বছরের আল্লাহ নিজেই। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে বিজ্ঞান বলে সূর্যের স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। কোরআন বলল না শামসু তাজরি বিমুস্তাকারিন লাহা, সূর্য চলমান, পৃথিবী চলমান, চাঁদ চলমান, কেউ স্থির না। বিজ্ঞান বলটা স্থির, আল্লাহ বলে না এটা চলমান। ত্রিপুরার মুসলমান কথা করে খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সূর্য আলো দেয়, পৃথিবীতে বিকিরণ দেয়। যে পৃথিবীটা আপনি দেখেন, এই পৃথিবীটাকে 13 লক্ষ গুণ বড় করলে যত বিরাট হবে, একটা সূর্য হবে তত বিরাট। এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে, জমিন আছে, পর্বত আছে, সাগর আছে, নদী আছে, মহাসাগর আছে, মরুভূমি আছে, কিন্তু সূর্যের মধ্যে কোনো মরুভূমি, পাহাড়, পর্বত, জীবা জানোয়ার কিছুই নাই। সূর্যের মধ্যে শুধু আগুন আর আগুন। সূর্যের আগুনের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যটা এত পরিমাণে গরম হয়, আমার মালিক আমার আল্লাহ সূর্যটাকে মাঝে মধ্যে ঠান্ডা করার জন্য ফেরেশতা দিয়ে আল্লাহর কুদরতি ওই যাত্রা বরফ মেরে মেরে সূর্যটাকে ঠান্ডা করা হয়। যে কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালায় রাখেন, 1-2 বছর না, কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় পৃথিবীর মানুষকে আলোর ব্যবস্থা করে আমার আল্লাহ। যদি আলো না আসতো, সূর্যের আলো যদি না পড়তো, পৃথিবী মরে যাইতো, গাছ তরুলতা মোটা জন্ম হতো না। তার বাস্তব প্রমাণ একটা ইট ঘাসের টুকরা রেখে দিবেন, অন্যদিন পরে ওই ইটটা ওঠানোর পরে দেখবেন ঘাস মরে গেছে। সূর্যের আলো না পাওয়ার কারণে ঘাসগুলি মরে যাবে। এই সূর্যের আলো দিয়ে আল্লাহ পৃথিবীটাকে বাঁচায় রাখলেন। কোটি কোটি বছর এই সূর্যের আলো জ্বলতেছে আল্লাহ ইশারায়, আদৌ পর্যন্ত বন্ধ হলো না। কিয়ামত পর্যন্ত এই সূর্যটা চলমান রহমান থাকবে। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন গ্যাস ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চেয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে আমাদের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো রে বান্দা, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো নিয়ামত আমি আল্লাহ বাড়াই দেব, আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাকে কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। ত্রিপুরার মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান, মা বোনরাও যারা আসছেন তারাও শুনে যাবেন। আল্লাহ কোটি কোটি বছর সূর্য থেকে জ্বালায় রাখলেন, একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই। শুধু বিল চেয়েছেন কি? আল্লাহর আনুগত্য। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই বান্দা, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান
মাতাল মানুষ মরণশীল। 1450 বছর আগে কোরআন বলল শুধু মানুষ না, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত, মরণের স্বাদ না নিবে। এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে। 1450 বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ আসবে। শুধু মানুষ মরবে না, গরু ছাগল মারা যাবে, হাঁস মুরগি মারা যাবে, আপনার বাড়ির পাশের গাছ, পুকুরের মাছ এরাও মারা যাবে। সৃষ্টি এক সময় সব বিচ্ছিন্ন হবে, সব মারা যাবে, কেউ থাকবে না। শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাখতে বললেন আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। বাজার তার মানে বুঝে গেল একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। ও উম্মতা, অতএব শুনে যান, বুঝে যান বাবাজি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চোখের আলোকে দিছে আল্লাহ, একসাথে বলতে হবে আল্লাহ। জিহ্বা কয়টা? খাবার আছে কয়টা? একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ, শত রকমের স্বাদ, হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির স্বাদ। পানি একটাই, মাছ হাজার হাজার, জিহ্বা একটা। এই কুদরতের মালিক আল্লাহ। পৃথিবী সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহ যে একটা জিহ্বা বানাইতে পারে না? সম্ভব? পৃথিবী সব মেধা যদি এক জায়গা হয়, পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার আছে, একটা রাশিয়া, একটা আমেরিকা। সুপ্রিম পাওয়ার, ইব্রাহিম হলো সুপ্রিম পাওয়ারের দেশ। আপনারা বলেন এত বড় দেশ, তাদের সেনাবাহিনী খুব মারাত্মক সেনাবাহিনী, সিরিয়াস সেনাবাহিনী, বিরাট শক্তিধর। আপনাদের ভারত পারমাণবিক শক্তিধর, ভারত সহ পৃথিবীর অন্য দেশ পারমাণবিক শক্তিধর বসে। এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উচ্চ ইউনিভার্সিটির 500 অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্ট বের হয়ে আসে বিভিন্ন সেকশনে। আপনার বলেন এই সব মেধা যদি এক জায়গা হয়, আল্লাহ একটা চোখের মধ্যে চোখ বানাইতে পারবে না? একসাথে বলতে হবে, পারবে না? সেজদা হবে কার? একসাথে বলতে হবে, সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জন্য আল্লাহ কোরআন বলে ফা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে? কিছু সময় চলবে? সারা রাত? সারা রাত? বলুন ইনশাআল্লাহ। থাকতে হবে না, নেকি লেখা হয়ে গেছে, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কিনছে না, আমরা নিজেরা কিনছি। আল্লাহ কিনবেন না, আমরা কিনব। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায়। আল্লাহ দোষ করে আমাদের দোষ। মনোযোগ দিয়ে ত্রিপুরায় মুসলমান, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। সাজায় আল্লাহ বলেন ফা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করিও না। আপনারা বলেন আমার মালিক কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এক,
আল্লাহ দ্বিতীয় সব শক্তির মালিক আমার আল্লাহ একসাথে তামাম সৃষ্টি যিনি যারা আছেন আমার আল্লাহ একসাথে ধরে বলবেন আল্লাহু আকবার গলার সমস্ত শক্তি ছেড়ে বলেন আল্লাহু আকবার হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার তাকবীর জমিন কার আসমান কার আইন চলবে কার সমস্ত সৃষ্টি আইন মানে কার আমরা আইন মানবো কার আল্লাহর জমিনে আল্লাহর পরে আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর পরে আল্লাহর জমিনে আমার নবীর স্লোগান চলবে কথা ঠিক কি না খালি মনোযোগ দেন আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত করো আমার পরে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না আমি আল্লাহর সঙ্গে কাউকে মনে করবে না বান্দা তুই শোনো আমি আল্লাহর ইবাদত করার পরে তুই আরেকজনকে খুশি করবে কবি ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না ও যুবকেরা ভালো করে আজকে শুনে যাবে আমরা মানুষ আশ্চর্য প্রকার আমার দেশে ভারতবর্ষে কি হবে আমি জানি না আমাদের দেশে বহু যুবক আছে যারা মাকে গালি দেয় বাবাকে মারতে যায় আপনাদের হিন্দুস্তানের অনেক আছে